ক্লাস 5-এর ক্লাসরুম। ফার্স্ট বেঞ্চে বসে আছে দুটি ছেলে, একজন জাতিতে হিন্দু ব্রাহ্মণ, অপরজন মুসলিম। একদিন ক্লাসরুমে এলেন নতুন শিক্ষক। ফার্স্ট বেঞ্চে হিন্দু মুসলিম দুজনকে পাশাপাশি বসতে দেখে অত্যন্ত বিরক্ত হলেন। মুসলিম ছেলেটিকে পাঠিয়ে দিলেন লাস্ট বেঞ্চে। তবে এই লাস্ট বেঞ্চে বসেই নিজের কঠোর অধ্যাবসা, অসীম ধৈর্য ও আত্মবিশ্বাসকে হাতিয়ার করে ছেলেটি হয়ে উঠল জগৎ বিখ্যাত এবং সকলকে বলল, দ্য বেস্ট ব্রেনস অব দ্য নেশন মে বি ফাউন্ড অন দ্য লাস্ট বেঞ্চেস অব দ্য ক্লাসরুম। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন কার কথা বলছি ডক্টর এপিজে আব্দুল কালামকে নিয়ে, যার জীবনের প্রতিটি ঘটনা আমাদের সকল সময় উৎসাহিত করে, যে কোনো পরিস্থিতিতে নতুন দিশা দেখাতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা তার জীবনের কিছু অজানা ঘটনা জানব, যা আমাদের নতুন পথ দেখাবে। লাস্ট বেঞ্চে বসেও ছেলেটি স্বপ্ন দেখেছিল ফাইটার পাইলট হওয়ার। সাধারণত ক্লাসের লাস্ট বেঞ্চে যারা বসে তাদেরকে আমরা খানিক পিছিয়ে পড়া স্টুডেন্ট ভাবি, কিন্তু স্যার এপিজে আব্দুল কালাম তা সম্পূর্ণ ভুল প্রমাণ করেন। তবে তার এই ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন দেখার পিছনে এক শিক্ষকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। একদিন ক্লাসরুমে শিক্ষক পাখি কিভাবে ওড়ে সেটি বোঝাচ্ছিলেন। বেশ 20 মিনিট ক্লাস হয়ে যাওয়ার পরও যখন ছাত্ররা সেভাবে বুঝতে পারছে না, তিনি সব ছাত্রদের নিয়ে সমুদ্রের ধারে গিয়ে স্বচক্ষে পাখি দেখিয়ে বোঝালেন। সব বাচ্চাদের মতো কালাম সাহেবের মস্তিষ্কেও ছবির মতো বসে গেল পুরো ব্যাপারটা। এখান থেকেই তিনি পাখির ওড়া দেখে আকাশে ফাইটার প্লেন ওড়াবার স্বপ্ন দেখলেন এবং মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। স্যার এপিজে আব্দুল কালাম তাই বলেছেন, স্মল এম ইজ ক্রাইম, হ্যাভ আ গ্রেট এম। সারা পৃথিবীতে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখনের মতো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত নয়। বিশ্বের খবর জানতে হলে চোখ রাখতে হতো খবরের কাগজে। ভোর 4টের সময় উঠে রামেশ্বরমের গ্রাম থেকে সাইকেলে বেরিয়ে পড়তেন কালাম এবং তার দাদা। গ্রাম থেকে বহু দূরে অবস্থিত রেল স্টেশন। ভোর 5টার আগে সেখানে পৌঁছে দুই ভাই খবরের কাগজের বান্ডিল নিয়ে বিলি করবেন ঘরে ঘরে। আব্দুল কালামের বয়স যখন 6 বছর, এক ভয়ানক ঝড়ে তার বাবার নৌকো ভেঙে যায়। এই দারিদ্রতার সঙ্গে লড়াই করতেই তিনি সংবাদপত্র ফেরি করতেন। এমনকি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চলাকালীনও খবরের কাগজ বিলির সাথে সাথে হোটেলের কাজও করেছেন। মুসলিম দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার জন্য নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে, কিন্তু তিনি হার মানেননি। নিজের ওপর বিশ্বাস আর পরিশ্রমের ওপর নির্ভর করে হয়ে উঠলেন ভারতের মিসাইল ম্যান এবং সকলকে শেখালেন, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক সান, ফার্স্ট বার্ন লাইক সান। অর্থাৎ যদি সূর্যের মতো দীপ্তিমান হতে চাও, আগে নিজেকে সূর্যের মতো পোড়াও। নিজের স্বপ্ন পূরণ করতে স্যার এপিজে আব্দুল কালাম 1955-তে মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হয়েছিলেন। সেই সময় প্রজেক্টে লো লেভেল অ্যাটাক এয়ারক্রাফট বানাতে হয়েছিল, কিন্তু যে মডেলটি নিজে বানালেন সেটি অধ্যাপকের পছন্দ হলো না। কালাম স্যারকে নতুন মডেল বানাতে বললেন অধ্যাপক, কিন্তু হাতে সময় অত্যন্ত কম, মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে নতুন মডেল জমা করতে না পারলে স্কলারশিপ বন্ধ হয়ে যাবে। কি মনে হয়, তিনি কি পেরেছিলেন নাকি স্কলারশিপ হারিয়েছিলেন? 3 দিন একটানা না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করে অবশেষে মডেলটি বানিয়ে অধ্যাপককে জমা দিলেন। এই প্রসঙ্গে অধ্যাপক তাকে বলেছিলেন যে তিনি জানতেন 3 দিনে মডেল বানানো এক কথায় অসম্ভব, কিন্তু স্কলারশিপ পাওয়ার জেদ তাকে দিয়ে এই কাজটি করিয়ে নিয়েছে। এই ঘটনায় স্যার এপিজে আব্দুল কালাম একটি বিষয় শেখেন। তিনি সকলকে বললেন, টু সাকসিড ইন ইয়োর মিশন ইউ মাস্ট হ্যাভ সিঙ্গল মাইন্ডেড ডিভোশন টু ইয়োর গোল। অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছতে হলে, সফল হতে হলে লক্ষ্যের প্রতি একনিষ্ঠ হতে হবে। 1969 সালে স্যার এপিজে আব্দুল কালাম ইসরোতে ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট প্রজেক্টে প্রজেক্ট ডিরেক্টর পদে নিযুক্ত হন। 10 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেন এই প্রজেক্টটির জন্য। এমনকি 1976-এ তার বাবার মৃত্যুশোককে উপেক্ষা করে এই প্রজেক্টের জন্য নিজের জীবনের সমস্ত সময় ঢেলে দেন। এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। 1979-এর আগস্ট মাসে যখন রকেটটি উৎক্ষেপণ করা হলো, যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সময় পরেই ভেঙে পড়ে।
কিন্তু প্রজেক্টটি সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় সবাই কালাম স্যারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। সেই সময় অধ্যাপক সতীশ ধাওয়ান, ইসরোর চেয়ারম্যান, নিজের কাঁধে পুরো ব্যর্থতার দায় তুলে নেন। এই প্রসঙ্গে সবসময় স্যার আব্দুল কালাম তাই বলতেন, লিডার মাস্ট হ্যাভ ভিশন অ্যান্ড প্যাশন, নট বি অ্যাফ্রেড অফ এনি প্রবলেম, ইনস্টেড হি শুড নো হাউ টু ডিফিট ইট, মোস্ট ইম্পর্টেন্টলি হি মাস্ট ওয়ার্ক উইথ ইন্টিগ্রিটি। অর্থাৎ সেদিন কালাম স্যারকে ব্যর্থতার দায় দিয়ে সরিয়ে দিলে আমরা মিসাইল ম্যান স্যার এপিজে আব্দুল কালামকে পেতাম না।